দেখুন, যুদ্ধ চলছে বা যে কারণে দাম বাড়ছে এটা আমাদের হাতে নেই। সেটা আমাদের ভবিষ্যতের কথা ভেবে প্রস্তুতি নিতে হবে। সেটা মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন আগেই। অনেক দিন পরে সরকার দাম বাড়াতে বাধ্য হয়েছে। 40টা দেশ থেকে আমরা পেট্রোল আনছিলাম। অভাব নেই, কিন্তু ক্রাইসিস তো আছেই, কিছু না কিছু সমস্যা কোথাও না কোথাও আছেই। তো সেই জন্য সাবধান হওয়া উচিত। আগে কষ্ট করলে পরে কষ্ট কম হবে। আমরা জানি যখন কোভিড এলো, কোভিডের নাম যখন কেউ শোনেনি, তখন মাননীয় প্রধানমন্ত্রী ফেব্রুয়ারি থেকেই কোভিডের উপরে কমিটি বানিয়ে তার ব্যাপারটা অবজারভেশনে রেখেছিলেন, তাই তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া সম্ভব হয়েছে। তো সেরকমই বিশ্বজুড়ে যে সংকট চলছে তার থেকে আমরা আলাদা থাকতে পারি না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তথ্য আছে, তাই তিনি সবাইকে সতর্ক করেছেন। সবাই ধীরে সতর্ক হওয়া উচিত। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী গতকালও বিবৃতি দিয়ে জানিয়েছিলেন যে দেশে অন্তত 50 দিনের মতো জ্বালানি স্টকটা মজুত আছে। তাহলে এই দামটা তো আরো কয়েকদিন বাদেও বাড়ানো যেত। না, অনেক দিন নিয়ে গেছে। আপনারা দেখুন, খবর অয়েল কোম্পানিগুলো হাজার হাজার কোটি টাকা লস করছে দাম বাড়ায়নি বলে সরকার। তার একটা সীমা থাকতে পারে, তাদেরও ব্যবসা চালাতে হয়। তো সেই জন্য সরকার যতটা সম্ভব টানার পরে এটা করতে বাধ্য হয়েছেন। দিলীপ দা, স্কুলে বন্দে মাতরম আবশ্যক করা হলো, প্রত্যেক স্কুলেই কিন্তু লাগু করা হবে এবং প্রার্থনা সঙ্গীতে বন্দে মাতরম গাইতে হবে। কি বলবেন নতুন সরকারের এরকম? না, বলার কিছু নেই, এটা তো আগে থেকেই আছে, বিভিন্ন রাজ্যে আছে, সংসদ বিধানসভায় হয়। তো স্কুল থেকে আমাদের বাচ্চাদেরকে দেশভক্তি শেখানো উচিত। তো সেখানে তো যে ধরনের কিছু কিছু কুশিক্ষা দেওয়া হচ্ছিল, সংস্কার বিরোধী, সেগুলো পরিবর্তন হওয়ার দরকার আছে। ভারতবর্ষে বন্দে মাতরম বলে হাজার হাজার মানুষ প্রাণ দিয়েছে, বিপ্লবী আন্দোলন ঝাঁপিয়ে পড়েছে, ফাঁসিতে গেছে। এই সঙ্গীত আমাদের কাছে খালি সঙ্গীত নয়, এটা তো জাতীয় সঙ্গীত এবং আমাদের কাছে প্রেরণার একটা মন্ত্র। দিলীপ দা, শান্তনু সিনহা বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত প্রিয় অফিসার, তাকে 10.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর অবশেষে গ্রেপ্তার করেছে ইডি। যত বিশ্বস্ত আছে মমতা ব্যানার্জি, সবারই এই দশা, কারণ সবাই করাপ্টেড। মমতা ব্যানার্জি নেতাদেরকে আর গুন্ডা চোর বানিয়েছেন, আর চোর ডাকাতদেরকে নেতা বানিয়েছেন 15 বছরে। তো তার পরিণাম হবেই আইন তার কাজ করছে। সরকার টি-20 ঢঙে ব্যাট করছে। সবার প্রশ্ন, টেস্ট ম্যাচটা আসল টেস্ট ম্যাচ কবে খেলা হবে? মন্ত্রিমণ্ডল হয়ে যাবে, সব কাজ বিভক্ত হয়ে যাবে, তখন নিজের কাজ শুরু করে। কিন্তু যেই কাজগুলো আগে হওয়া উচিত ছিল, যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে আছে, কেন্দ্রের